নমস্কার, আমি পায়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কোরিয়াতে এখন বসন্তকাল শুরু হয়ে গিয়েছে, ঠান্ডাটাও কমে গিয়েছে, তাই চারিদিকে এখন ফুলে ফুলে ভরে উঠেছে। তাই ছুটির দিন দেখে আমরা দুজনে বেরিয়ে পড়লাম এই বসন্তকালের ফুলের সৌন্দর্যকে উপভোগ করতে। আজকে আমরা বাসে করে কোথাও দূরে যাব না, তাই ভাবলাম আজকে সাইকেল নিয়েই বেরোনো যাক। আপনি যে সাইকেলগুলো দেখছেন এগুলো কিন্তু সরকারি সাইকেল, মানে সরকারিভাবে এখানে ভাড়া পাওয়া যায়। 1 ঘন্টায় ফ্রিতে আপনি সাইকেল চালাতে পারেন। সাইকেলগুলো আবার যে কেউ চালাতে পারে না। আসলে মোবাইলে যাদের এই অ্যাপ ইনস্টল থাকে তারাই একমাত্র সাইকেলগুলি চালাতে পারে। সাইকেল লক করার জায়গাটায় একটা স্ক্যানার লাগানো থাকে, ওটা অ্যাপের মাধ্যমে স্ক্যান করলেই লক খুলে যায় সাইকেলের। এখানে এই এক ধরনের সাইকেল নয়, এখানে আরও বিভিন্ন সাইকেল পাওয়া যায় সরকারিভাবে, যেটা হচ্ছে স্কুটি সাইকেল, আরেকটা ইলেকট্রিক সাইকেল। এইটা চালানোর জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, কিন্তু ইলেকট্রিক সাইকেল আর স্কুটি সাইকেল চালানোর জন্য আপনার কাছে লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আরেকটা মজার বিষয় হলো এই সাইকেলগুলো আপনি যেখানে সেখানে রাখতে পারবেন না, এর একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে গিয়েই রাখতে হবে। আর আপনি যদি সাইকেল যেখানে সেখানে স্ট্যান্ড করে দেন তাহলে ওতে লকটা কাজ করে না, আর স্ট্যান্ডে রাখলে তবেই এটা লক পসিবল হয়, আর অ্যাপে দেখায় যে আপনার সাইকেলটা পার্কিং হয়ে গিয়েছে। তা না হলে কিন্তু এটা লক হয় না। এরকমই বিভিন্ন জায়গায় স্ট্যান্ড রাখা আছে, যেখানে হচ্ছে 1 ঘন্টা চালানোর পরে আপনি ওই স্ট্যান্ডে গিয়ে আবার একটা অন্য সাইকেল নিয়ে আবার 1 ঘন্টা ফ্রিতে চালাতে পারেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি। আসলে আমরা এসেছিলাম আমার হাজব্যান্ডের পাশের একটা ইউনিভার্সিটিতে, ওখানে খুব সুন্দর চেরি ব্লসম হয়ে থাকে প্রতি বছর, মানে আগের বছরও এখানে এসেছিলাম, খুব কাছেই, তাই চলে এলাম। আর এই যে দেখুন, প্রচুর রাস্তার সাইডে চেরি ফুল ফুটে আছে। এখানে তো আবার নভেম্বর মাস থেকেই ঠান্ডা পড়া শুরু হয়ে যায়, প্রায় আপনার এই মার্চ মাস অবধি ঠান্ডাটা থাকে। আর আমার আগের ভিডিওগুলোতে তো দেখেছেন শীতকালে পুরোপুরি গাছগুলো ফাঁকা হয়ে থাকে, আর ঘুরতেও সেরকম যেতে ভালো লাগে না, কারণ প্রচণ্ড ঠান্ডা থাকে। আর এই সময়টাই এপ্রিল মাসে গাছে প্রচুর ফুল ফোটে, বিভিন্ন টাইপের ফুল ফুটে থাকে, আর দেখতেও চারিপাশে খুব ভালো লাগে। আর ওয়েদারটাও বেশ মনোরম থাকে, মানে নয় ঠান্ডা নয় গরম, এরকম ওয়েদার। রাস্তার দুপাশে কি সুন্দর চেরি ফুলগুলো ফুটে আছে, দেখছেন তো? এরকমই 2 সপ্তাহ থাকবে, তারপরে ঝরে যাবে এই চেরি ফুলগুলো। এই সময়টাই খুব সুন্দর লাগে দেখতে, কয়েকদিন পরে এই চেরি গাছগুলো সবুজ পাতায় ভরে যাবে। আর এখানে যে চেরি ফুলগুলো ফোটে সেগুলো হচ্ছে বেশিরভাগটাই এরকম হোয়াইটিশ পিঙ্ক, মানে পিঙ্কের ভাগটা কম আর হচ্ছে সাদার ভাগটা বেশি, তাই জন্য এগুলো সব সাদা দেখায় ফুলগুলো। কিন্তু আমাদের ভারতবর্ষে যে চেরি ফুলগুলো ফোটে, মানে শিলংয়ের যে দেখেছি আমি চেরি ফুলগুলো, ওগুলো কিন্তু গোলাপি ভাগটা বেশি, মানে গোলাপি কালারের হয়ে থাকে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, এবারে সামনের দিকে যাওয়া যাক, মানে ইউনিভার্সিটির ভেতরে ঢোকা যাক। আসলে ছুটির দিন তো প্রচণ্ড ভিড়, তারপরে এরকম চেরি ব্লসম হচ্ছে, তাই জন্য রাস্তাঘাটে এত ভিড়, মানে যেরকম মানুষের ঢল, মেলা দেখার জন্য ঢল নামে, সেরকমই প্রচুর ফটো তোলার জন্য প্রচুর ভিড় হয়ে থাকে। আর এইটা দেখুন, এখানে কি সুন্দর ব্রিজের মতো করা আছে, আর এরকম ফোয়ারা। আর এই গাছটা দেখুন, এইটা হচ্ছে এখানের বেশ অ্যাট্রাকশান বলতে গেলে। এরকম ঝিলের মতো করা আছে, মানে ছোট্ট পুকুরের মতো, আর হচ্ছে এরকম সাইডে এই চেরি গাছটা, মানে এত সিনারিটা খুব সুন্দর লাগে ফটোতে, তাই জন্য এখানে প্রচুর লোক ফটো তুলতে আসে। চলুন সামনের দিকে যাওয়া যাক।
এই যে দেখুন সামনে একটা উঁচু জায়গা মতো করা আছে, মানে এর ওপরে ওঠা যায়। কীরকম লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে সুন্দর ফটো তোলার জন্য। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এরকম ফটো তোলার জন্য এরা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে। শুধু এই জায়গা নয়, অন্য কোনো জায়গাতেও যেখানে খুব সুন্দর ফটো উঠবে সেই সমস্ত জায়গাগুলো এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে এরা ফটো তোলে। আবার কোনো জায়গা হঠাৎ করে পপুলার হয়ে গেছে, মানে কোনো ক্যাফে বা আদার্স কোনো লোকেশান হঠাৎ করে যদি ভাইরাল হয়ে যায়, সেই সমস্ত জায়গায় গিয়ে এরা ফটো তুলতে খুব ভালোবাসে। আর এই যে দেখুন এখানে কিন্তু স্টল বসেছে, এটাকে আমরা বাংলা ভাষায় হয়তো বুড়ির চুল বলি, বা এখানে বলে হচ্ছে সুইট ক্যান্ডি। এগুলো বাচ্চাদের জন্য বিক্রি হচ্ছে। আপনারা যদি অন্য কোনো নাম জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। চলুন এই টিলাটার ওপরে ওঠা যাক। না না, ওদের মতো ফটো তোলার জন্য নয়, ওপর থেকে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য। এই যে দেখুন ওপরে চলে এসেছি, আর এই সামনের দিকটা ব্যালকনির মতো করা আছে, আর ওই পেছন দিক দিয়ে তখন দেখালাম না নিচ থেকে সবাই ফটো তুলছে, ওই সাইড দিয়ে গেলে নিচের দিকে সবাই ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। এই যে দেখুন কি কেমন লাগছে এবার উপর থেকে দেখতে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে। আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ আজকে আমরা ঠিকই করেছি সাইকেল করে চারিদিকে ঘুরে বেড়াবো। তাই জন্য চলে এসেছিলাম একটা পাশের একটা পার্কে। এই যে দেখুন এখানে আবার একটা আলাদা সৌন্দর্য। আর এই যে দেখছেন এইখানে সামনে কিন্তু এটা চেরি গাছ, আর ওই যে লাল লাল ফুলগুলো দেখছেন ওটা অন্য কোনো ফুলের গাছ। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা। আর এইটুকু জায়গায় এত ভিড়, কারণ সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। আর এই পার্কটার মধ্যে দেখুন কি সুন্দর টিউলিপ গাছ লাগিয়েছে। আগের বছর কিন্তু অনেক টিউলিপ ফুল ফুটেছিল, এবছর দেখছি যে এখানে খুব কম টিউলিপ ফুল ফুটেছে। আমরা যেখানে থাকি এখানে আশেপাশে অনেক পার্ক আছে, দেখা যাক কোথাও বেশি টিউলিপ ফুল ফুটে থাকলে আপনাদের কোনো সময় আরেকবার দেখাবো ভিডিও করে। আবার এই পার্কটাতেও কিন্তু একটা ছোট্ট টিলার মতো করা আছে। আর এই যে দেখুন এই পাথরের গায়ে কিন্তু লেখা আছে রক গার্ডেন, মানে এই যে এই পুরো জায়গাটা কিন্তু পাথরের উপরে ছোট্ট ছোট্ট বিভিন্ন টাইপের গাছ লাগানো আছে, দিয়ে বাগান তৈরি করা আছে। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে শহরের বিভিন্ন অংশ দেখা যায় সুন্দরভাবে। চলুন ওপরে ওঠা যাক। বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর 2:30টা নাগাদ। যেহেতু আমরা সাইকেল করে এধার ওধার ঘুরেছিলাম, তাই এখন প্রায় সময় হয়ে গিয়েছিল 4:30 কি 4:45। কিন্তু এখানে তো এত তাড়াতাড়ি এখন সন্ধে হয় না, যেহেতু ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে, তাই সূর্যাস্ত হয় প্রায় 7টার দিকে। এরপরে জুলাই আগস্ট মাসের দিকে সূর্যাস্ত হতে প্রায় 8টা বেজে যায়। এখন তো প্রায় এই জায়গাটা ফাঁকা ফাঁকা, কারণ শীতকালে তো গাছের পাতা সেরকম ছিল না, প্রায় ঝরেই গিয়েছিল সব গাছের পাতা। এই সবে তো গাছের পাতা হওয়া শুরু হয়েছে, তাই এই জায়গাগুলো এখন ফাঁকা ফাঁকা হয়ে আছে। আর কয়েকদিন পরেই হচ্ছে যখন গরম পড়বে তখন এই চারিদিকটা সবুজে ভরে যাবে। তারপরে সেপ্টেম্বর মাসের দিকে এই জায়গাটা আরও দেখতে সুন্দর হয়ে যায়, কারণ সেপ্টেম্বর মাসে গাছের পাতাগুলো, মানে কিছু কিছু গাছের পাতা বিভিন্ন কালারের হয়ে যায়। কোনো কোনো গাছের পাতা লাল রঙের, কোনো কোনো গাছের পাতা হলুদ রঙের, তারপরে সবুজ তো আছেই। কারণ সেপ্টেম্বরের পরে অক্টোবরেও থাকে এরকমই, তারপরে হচ্ছে ওই নভেম্বরের দিকে সব গাছের পাতাগুলো ঝরে যায়।
তাই বিভিন্ন কালারফুল হয়ে যায় তখন গাছের পাতাগুলো, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে উপরে চলে এসেছি। আর এই যে ওই পাশটা দেখছেন তো, এই পাশে পুরো হচ্ছে ফ্ল্যাট আছে। আর এই সাইডটা দিয়ে গেলে দূরে ওই পাশে আপনারা ঠিক লক্ষ্য করতে পারবেন না, ওই পাশটা হচ্ছে পুরো হাই রোড। ওই সবুজ রঙের একটা লাইনের মতো দেখা যাচ্ছে, ওটা পুরোটাই হাই রোড অন্য সিটিতে যাওয়ার জন্য। এই জায়গাটায় বসে বা দাঁড়িয়ে পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগে। আমরা যখনই সময় পাই এই জায়গাটায় চলে আসি, নিরিবিলি বেশ সুন্দর জায়গা। যাই হোক, আজকের মতো ভিডিওটা বন্ধ করি, কারণ দুজনে বসে পাহাড়ের কোলে সূর্যাস্তটা দেখি। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।